Welcome to Alorkhea Tunes. Let's watch some moral stories. যাক বাবা, আজকে অনেক দিন পর বেশ কিছু মাছ পেলাম। গত কিছুদিন ধরে ভালো বাজারই করতে পারি না, আর আজকে মাছ বিক্রি করে ভালো বাজার করে নিয়ে যাব। যাই, তাড়াতাড়ি বরং বাড়িতে ফিরে যাই। মা, আমরা কতদিন ধরে মাংস খাই না। বাবা কি আজকে কিছু মাংস আনতে বলো না? বজ্জাত মেয়ে, সব সময় শুধু খাই খাই। এত খেতে হবে কেন বলো তো শুনি? মা, তুমি আমার সাথে এমন করছো কেন? আমি তো সব সময় খেতে চাই না, অনেক দিন থেকে আমার মাংস খেতে ইচ্ছে করছে, তাই তোমাকে বললাম। না, আমাকে বলবি না। তোর বাবাকে কে মাংসের কথা বললে তা নিয়ে আসতে পারবে, অথচ এতদিন ধরে আমি সোনার গয়না আনতে বলি, তা আনে না। মা, তুমি সব সময় এত সোনার গহনা কিনতে চাও কেন বলো তো? এত গহনা কিনে কি হবে? এত কিছু ভেবে তোর লাভ নেই। তোর বাবা এখনই এসে পড়বে, ভুলেও কিন্তু মাংসের কথা তার সামনে তুলবি না। কি গো, আজকে তোমাকে অনেক খুশি খুশি লাগছে। দেখে মনে হচ্ছে বেশ ভালো মাছ পেয়েছো। হ্যাঁ গো, অনেকদিন পর জাল ভর্তি বেশ মাছ উঠেছে। ভাবছি মাছগুলো বাজারে বিক্রি করে কিছু মাংস নিয়ে আসব। হ্যাঁ বাবা, তুমি আমার জন্য মাংস নিয়ে আসো। আমার মাংস খেতে খুব ইচ্ছে করছে। তোমরা আবার সেই শুরু করলে। এত ভালো ভালো বাজার করে কি হবে বলো তো শুনি? এমন করে বলছো কেন মমতা? ভালো মাছ পেয়েছি, এগুলো বিক্রি করে তো একটু ভালো খাবার দাবার খেতে হবে নাকি? হ্যাঁ, বাপ বেটির তো সবসময় খাওয়ার চিন্তা। আর আমি যে এতদিন ধরে কয়েকটা সোনার গহনা আনতে বলি, সে কথা তো কানে যায় না। তোমাকে তো গত মাসে সোনার গহনা গুড়িয়ে দিয়েছি, আবার এখন বায়না করছো কেন? আমি কোনো কথা শুনতে চাই না। আজকে বাজার করতে হবে না। এখান থেকে একটা মাছ নিয়ে আজকে রাতটা কাটিয়ে দিতে পারবো। বাকি মাছগুলো বিক্রি করে তুমি আমার জন্য সোনার গহনা কিনে আনবে। বাবা, তাহলে কি আজকেও আমাদের মাংস খাওয়া হবে না? হবে না। আজকে আমি তোমার মাকে গহনা কিনে দিই, তারপর না হয় কালকে আমরা মাংস খাবো। না, এখানে একটা মাছ তুলে রাখো। ও ভাই, নিয়ে যাও নিয়ে যাও, টাটকা টাটকা তাজা মাছ। দেখতে যেমন ভালো, খেতেও তেমনি মজা। দাও তো দেখি রমেশ দাদা, একটা বড় দেখে মাছ দাও, খেতে ভালো হবে তো। তার বলতে, একেবারে সাগরের টাটকা ইলিশ মাছ মাত্র ধরে নিয়ে এসে বাজারে বসলাম। ভালো হবে না তো কি, একবার নিয়েই দেখো। হ্যাঁ, তোমার মাছ দেখে তো বোঝাই যাচ্ছে ভালো। তা দাম কত রাখছো তুমি? আচ্ছা ঠিক আছে, এই নাও ও তোমার মাছের দাম রাখো। মাছ ভালো হলে কিন্তু পরে আবার নিয়ে যাব। হ্যাঁ, বাজারে মাছের বেশ ভালো চাহিদা আছে। তা না হলে এত অল্প সময়ের ভিতর সব মাছ বিক্রি হয়ে যায়। হাতেও বেশ কিছু টাকা আছে। এখন তাড়াতাড়ি মালতীর জন্য কিছু সোনার গহনা কিনে নিয়ে যাই। কি গো রমেশ, মনে হচ্ছে আজকে বেশ ভালো মাছ বিক্রি হয়েছে। হ্যাঁ গো রহিম দাদা, আজকে তো বেশ ভালোই মাছ পেয়েছিলাম, আর বিক্রিও খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তা গত মাসে আমার কাছ থেকে একটা নৌকা বানানোর বায়না করেছিলে, তা কি মনে আছে? আমি তো সেই কবে থেকে নৌকা বানিয়ে বসে আছি। ও হ্যাঁ, তাই তো। দেখো দেখি দাদা, এত কাজের ভিতর আমি তো সেই কথা ভুলেই গিয়েছিলাম। যাক যাক, এখন যখন মনে পড়েছে তখন আমার টাকাগুলো দিয়ে দাও দেখি, আর তোমার নৌকা তুমি নিয়ে যেও। কিন্তু এই টাকাগুলো দিয়ে তো আমি মমতার জন্য সোনার গহনা কিনতে যাচ্ছিলাম। দেখো রমেশ ভাই, আমি তোমার নৌকা নিয়ে অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম, আর পারবো না। এখন টাকাগুলো দিয়ে আমাকে রক্ষা করো দেখি ভাই। ঠিক আছে দাদা,
তুমি যখন এত করে বলছো তখন তোমাকে এই টাকা দিয়ে আমি নৌকার দাম পরিশোধ করছি। চলো চলো, তাহলে আমার সাথে চলো, তোমার নৌকা তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ও মা, মাছের পেটে এই আংটিটা এলো কোথা থেকে? দেখে তো মনে হচ্ছে অনেক দামি হবে। এটাকে পেয়ে বেশ ভালোই হলো। এমনিতেও আমার কোনো আংটি নেই, এটা হাতে দিতে পারবো। আহা মমতা, সোনার গহনা আনতে পারিনি বলে রাগ করে রান্নাই করবে না? এটা কেমন কথা? মেয়েটা যে না খেয়ে আছে। আমার জন্য সোনার গহনা আনতে পারোনি তো, কিন্তু নৌকা তো ঠিকই কিনতে পেরেছো। দেখো মমতা, একটা নৌকার অভাবে বেশি মাছ ধরতে পারছিলাম না। নৌকা কিনা এবার দেখবে আগের থেকে অনেক সুবিধা হবে। আমরা আরও বেশি মাছ ধরে বিক্রি করতে পারবো। হ্যাঁ, ওটাই করে বেড়াও। আমার জন্য আর কিছু কিনে দিতে হবে না। আমি আর কখনো কিছু চাইব না। বাবা, এখন কি হবে? মা তো রাগ করে চলে গেল। কি আর করার, এখন সারা রাত না খেয়ে বসে থাকতে হবে। আমার হয়েছে যত জ্বালা।